হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো এটাও কিন্তু আমার শ্বশুরবাড়ির ব্লগ, প্রায় 1-1.5 মাস আগের ভিডিও। তো এখন ছাড়ছি কারণ সময় ছিল না। তো যাই হোক, সকালটা শুরু করলাম সেদ্ধ হাঁসের ডিম দিয়ে, যেটা আমার রেগুলার রুটিন ছিল সেখানে। দেন বাহিরের পরিবেশ দেখতে দেখতে এত ভালো লাগছিলো, তারপর বাহিরেই চলে গেলাম। কারণ এটা ছিল ঈদের প্রায় 2-1 দিন আগের ভিডিও। তখন বাবুর আব্বুর ছুটি হয়ে গিয়েছে এবং সে বাবুকে রাখছিল, আর আমি বাহিরটা ঘুরে দেখছিলাম। আর এ হচ্ছে লেবু গাছ, একদম ঝুঁকে আছে লেবুর ভারে, মানে বাড়ির চারপাশে এত লেবু গাছ বলার বাহিরে। একটা লেবু ধরে হাত পুরো মোট ভরে যায়। তো সেই জন্য আমি আসলাম একটা লেবু পাড়ার জন্য। যদিও বাড়ির উঠানে আরও লেবু গাছ ছিল, বাট ওগুলো ধরলে সবাই পারতে পারে, এখানে যেহেতু কেউ আসে না, তো সেই জন্য আমি এখানে এসেছি আর একটা ভিডিও করে ফেলবো, সেই জন্য আসা হলো। তো এই হচ্ছে লেবুগুলো, অনেকগুলো লেবু ধরেছিল, অ্যারাউন্ড 70-80টার উপরে তো হবেই, মনে দেখিনি। বাট পাতার চেয়ে বেশি লেবু দেখা যায়। তো সেই জন্য আমি ভাবলাম নিচ থেকে লেবুটা পারি, কারণ নিচের লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। তো আমি এই লেবুটা পেরে ফেললাম। যদিও এই পাশটা ভালো ছিল, বাট পিছনের দিকটা একটু দাগ ছিল। তো ভাবলাম যে না, ঠিকই আছে, এটা নষ্ট হওয়ার আগে পেরে ফেলাই ভালো। তো ভাবছিলাম যে এই লেবুটাও পারবো, বাট পরে আর পারা হয়নি, কারণ সেটাই খাওয়া হবে না। আর ওই যেটা লেবু একদম পাকা হয়ে আছে। এখানে আছে বড়ই গাছ, পেয়ারা গাছ আর বিভিন্ন ধরনের গাছ আছে, মানে পুরোটা বাড়ি জুড়ে এত গাছ, আর এত ভালো লাগে দেখতে, মাশাআল্লাহ। আর সেদিনের প্রকৃতিটাও কিন্তু বেশ সুন্দর ছিল, একদম সূর্য ভরা, একদম রোদের তাপ অনেক ছিল, বাট হালকা বাতাস ছিল, আর আকাশটা একদম নীল স্বচ্ছ। সব মিলিয়ে খুবই ভালো লাগছিল। তো চলে আসলাম ঘরে, এসে ভাবলাম যে বাবুর যে দুধটা আছে সেটা আমি বানিয়ে খেয়ে ফেলি, যেহেতু বাবু খায় না। তো আমি ইচ্ছা মতো দুধ নিয়ে নিলাম, কারণ বাবুদের দুধগুলো এমনি একটু পাঞ্চি টাইপের হয়। তো সেই জন্য আমি বেশি করে দুধ নিয়ে 1 গ্লাস দুধ খেয়ে ফেললাম। দেন ভাবলাম যে শুধু দুধ খাবো, তো সেজন্য একটা বিস্কিটও নিয়ে ফেললাম। আর বাচ্চা দুধ খেতে কিন্তু একদমই বাজে হয়, বাট আমি খেতে খেতে এমন একটা অভ্যাস হয়েছে যে না, ঠিক আছে, আমার ভালোই লাগে। কারণ প্রায় 3টা কৌটো আমি খেয়েছি, বাবুর জন্য কেনা হলো, বাবু খায়নি, তো আমারই খাওয়া হয়েছে আর কি। তো 1 গ্লাস দুধ খেয়ে চলে গেলাম বাহিরে। বাহিরে হাঁসের ছানাগুলো বসেছিল। তো হাঁসের বাচ্চাগুলো কিন্তু মুরগির পেছন পেছন ঘুরে, যেহেতু এখন ও মা চিনে না, মুরগিও সে ভালোভাবেই তাদেরকে রাখছে, সেই ভিডিওটাই করছিলাম, যেটা নাকি আমাদের প্রকৃতিক বা প্রাকৃতিকভাবেই হয়ে আসছে, যে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চাকে পাহারা দিবে বা পালবে বড় হওয়ার আগ পর্যন্ত। তো জিনিসটা দেখে বেশ ভালোই লাগছিলো, সেই জন্য আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। ওদের যে ছোটো ছোটোগুলো এত ভালো লাগছিলো। এই তো আমার শ্বশুরবাড়িতে আমার কোনো কাজ তেমন করা হয় না, তো ঘোরাঘুরি করতে করতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। আর রাতে ইচ্ছে করলো 1 কাপ চা খেতে। দেন দ্রুত আমার শাশুড়িকে বললাম, আমার শাশুড়ি 1 কাপ চা বানিয়ে দিল। তো চা খেতে খেতে আর রাতটা বেশ উপভোগ করছিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।